হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ওয়েদার দেখে বুঝতে পারছেন আজকে ওয়েদার খুব খারাপ, কেননা আজকের দিনে ঘূর্ণিঝড় রোমান হতে চলেছে এবং তার প্রভাব মোটামুটি শুরু হয়ে গেছে। তো আজকে মেঘলা ওয়েদার আর ঝোড়ো হাওয়া তো বইছে। আমরা এদিকে 3-4 জন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি মাছ ধরার জন্য। তো এদিকে আমাদের আরও সামনে 2জন আছে। তো এখন আমরা ফাঁকা মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। তো আজকে আমরা ধরবো কুচে মাছ, তার জন্য কিছু বড়শি নিয়েছি। আর এই মাছগুলো সম্ভবত যেসব খাল বিল বা জলাশয়ের পাশাপাশি গর্ততে থাকে। তো আজকে কুচে মাছ ধরবো, আর তার সঙ্গে আমরা নিয়েছি এই আমাদের ব্যাগে রয়েছে খেপলা জাল। জাল দিয়েও মাছ ধরা হবে। তো সম্পূর্ণ ভিডিওটা পুরোপুরি দেখবেন আমাদের সঙ্গে। ভিডিওটা খুব ভালো হতে চলেছে। এবার তোলো দেখুন বন্ধুরা, আমরা মাছ ধরতে যাচ্ছি, আর তার সঙ্গে এটা হচ্ছে কেউটো সাপ। কেউটো সাপ দেখা গেছে, একটুর জন্য আমাদেরকে মোটামুটি চল করে দিত। আমরা যদি দেখতে না পেতাম তাহলে আমাদেরকে কোনো বন্ধুকে ছবল মারতো। দেখুন কত বড় ফোনা। আর কীভাবে আওয়াজ করছে দেখুন, একটু এই করে ঘামা। কি অবস্থা দেখুন। তো এইসব মাঠে ঘাটে আমাদের এদিকে এইভাবে খুব বিষধর সাপগুলো দেখা যায়। এই সামনে যে বাগানটা দেখা যাচ্ছে, এইখানে খালটা রয়েছে, ওই খালে আমরা মাছ ধরবো। আর আমাদের আসার সময় রাস্তায় করে আমরা সাপ দেখতে পেয়েছি, খুব বিশাল সাপ। তো সাপটা আমরা আসছিলাম এবং সাপটা আমাদের রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। তো আর কিছুক্ষণের জন্য আমাদের কাউ না কাউকে কামড়ে দিতে হতো। সামনে কোনো এগিয়ে গেছে, আমরা যাচ্ছি। আমরা মোটামুটি চলে আসছি কাছাকাছি। ব্যাং পেয়েছিস? এই দেখুন, যে হাঁস পাখিগুলো মাঠে ওড়ে বা জলাশয়ে থাকে, তার একটা বাসা দেখতে পেয়েছি আমরা। এবং বাসাতে দেখুন ডিম আছে। কটা ডিম আছে দেখি? 3টে 4টে 7টা ডিম আছে। তো এইগুলো হচ্ছে বড় বড় যে হাঁস পাখি বা মুরগির মতন যেগুলো দেখতে হয়, হাঁসের মতন যেগুলো জলে চড়ে, মানে বুনো হাঁস যাকে বলে, সেই হাঁস পাখির ডিম এগুলো। দেখুন কচুরি পানার ভেতরে বাসা করেছে এবং ডিমও পেড়েছে। তো এইখানে প্রচুর পরিমাণে এই বুনো হাঁস পাওয়া যায়, আর মাছ তো মোটামুটি এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। দেখা যাক আর কি এখানে দেখা যায়। মাছ ধরবো, দেখা যাক কি মাছ পাওয়া যায়। আশা করছি মাছ তো পাওয়া যাবে। তো বন্ধুরা দেখুন আমাদের খেলা দুটো জাল নিয়ে এসেছি আমরা। একটা জাল আছে আর আমাদের শঙ্কর বন্ধুর কাছে একটা জাল আছে। বন্ধুরা কুচে মাছ ধরার যে বড়শি, এই হচ্ছে বড়শি, কুচে মাছ ধরার বড়শি। আর কুচে মাছের যে চার, সেটা হচ্ছে এই ছোটো ছোটো ব্যাঙের বাচ্চা, প্লাস্টিকের ভেতরে ধরে রাখা হয়েছে। এখানে আমাদের অভি ভাই এবার কুচে মাছ ধরার জন্যে ব্যাঙগুলোকে বড়শিতে গাঁথবে এক এক করে। এতে এই খালের গায়ে গায়ে যে সমস্ত গর্তগুলো আছে, গর্তের ভেতরে কুচে মাছগুলো থাকে। এখানে আমার জালটা সামনে তুলছে, দেখি কী মাছ পড়েছে।
দেখুন একটা কুচে মাছ ধরা হয়েছে ছিপ ফেলে, দেখতে পাচ্ছেন অনেক বড় শঙ্কর ভাই ধরেছে। দেখতেই পাচ্ছেন খুব লাফাচ্ছে। এই যে এদিকে এখন আমাদের শঙ্কর ভাই মাছ ধরছে, আর আমার মোটামুটি মাছ ধরা হয়ে গেছে। দেখি আমি কতগুলো মাছ পেয়েছি। এই হচ্ছে আমার মাছ, বড় দুটো কই মাছ পেয়েছি, আর সব পোনা মাছ আর পুঁটি মাছ। মাছ মোটামুটি আমাদের আজকে ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর তার সঙ্গে একটা কুচে মাছ পেয়েছি। কুচে মাছটা কোথায় পাচ্ছ? কুচে মাছটা ওই ব্যাগে রাখা আছে জলে। আর এইদিকে আমাদের ওই ভাই ওই পাড়ে বসে আছে, মাছ কুড়িয়ে কুড়িয়ে ওর নষ্ট হয়ে গেছে। আর আমাদের শঙ্কর ভাই এখনও চালু আছে মাছ ধরতে। তো ওয়েদার খুব খারাপ, দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ ধরে গেছে। আর কিছুক্ষণের ভিতরে বৃষ্টি আসবে, তো এবার আমাদের বাড়ি থেকে রওনা দিতে হবে। আর কুচে মাছ আমরা একটাই পেয়েছি, আজকে কুচে মাছ ধরার টাইম পাইনি। তো দেখুন এই যে ব্যাগের ভেতরে কুচে মাছ, একটাই মাছ পেয়েছি। তো বন্ধুরা আমাদের মাছ ধরা কমপ্লিট, এবার বাড়ির দিকে আমরা রওনা দিয়েছি। শঙ্করের হাতে একটা জাল, আর আমার হাতেও একটা জাল রয়েছে আমার কাঁধে। বাড়ির দিকে আমরা আস্তে আস্তে রওনা দেবো। তো যাওয়ার সময় একটু লক্ষ্য করেই যাবো, কেননা ফেরার সময় আমাদের একটা আলগে ওটা সাপের সঙ্গে দেখা হয়ে গেছিলো। আর যদি আমরা ঠিকঠাক লক্ষ্য না করতাম হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেত। সেই জন্যে যাওয়ার সময় আমরা একটু লক্ষ্য করে যাব। ভিডিওটা ভালোভাবে সম্পূর্ণ সবাই দেখবেন।